আমি কিন্তু এখনো বলছি সময় আছে, ওকে এখান থেকে তাড়িয়ে দাও। আর কিচ্ছু ভাঙচুর করবার আগে ওকে দূর করো বাড়ি থেকে। একদম একদম এই কথাটাই আমি বলতে চাইছিলাম। সমস্যা না শুরু হওয়ার আগে গোড়া থেকে ছেটে ফেলা উচিত। শোন না মেঘলা, আমি তোকে আরেকবার চা বানিয়ে দিচ্ছি। না না, তুমি আমায় চুপ করাতে পারবে না, একদম পারবে না। সত্যিটা আমি বলবোই। কোন সত্যি কথাটা বলবে মেঘলা? আয়ুষী কি ছবিগুলোর ব্যাপারে মেঘলার সাথে ডিসকাস করেছে? মেঘলা, বলছিলাম যে সামান্য চা নিয়ে তুমি কোন কথা থেকে কোন কথায় চলে গেলে? না সামান্য না, একদমই সামান্য না, সত্যিটা তো চা বানানো নিয়ে। আরে বাবা, সত্যি মিথ্যে নিয়ে তো কিচির মিচির করার কি আছে? চা তো বানিয়েছে। হ্যাঁ আমি জানি, বিয়ের পর থেকে তো সবসময় দি ভাই চা বানায়, তাই না? সবই যখন জানো তাহলে যা বলার আয়ুষীকে গিয়ে বলো। এখানে হল্লা করছো কেন? একদম, আমিও তো সেটাই বলছিলাম বড় আন্টি। এরপর থেকে যখন আমার আর দি ভাই ঝামেলা হবে, সেটা বিচার করার দায়িত্ব তো তোমার। মানে মনে হচ্ছে মেঘলা জোর কেস খাবে, বুঝলি? ও বাবা, রাত না পোয়াতেই দু বোনের ঝামেলা শুরু। জয় গুরু। হ্যাঁ ঠিকই তো মেঘলামা, বলো তো দেখি আয়ুষী মাকে নিয়ে তোমার কি অভিযোগ? অঞ্জলি, সত্যি তো বিচারটা তো তোমাকেই করতে হবে। সত্যি বড় আন্টি, তুমি একবার আমার কথাটা ভেবে দেখো তো। সেই কোন ছোটবেলা থেকে দি ভাইয়ের হাতের বানানো চা খেয়েছি, কিন্তু ভাবলাম যে বিয়ের পর অন্তত এটা আর খেতে হবে না। আবার এখানে এসে সেই এক জিনিস, আমার ভালো লাগে বলো? তা বেশ তো, এবার থেকে চ্যাটার্জি বাড়ির ছোট বউয়ের জন্য কোনো বড় হোটেল থেকে চা আনিও। ও মা, সো সুইট অফ ইউ বড় আন্টি। আমি জানতাম তো এই বাড়িতে একমাত্র তুমি আমায় বোঝো, কেউ বোঝে না। তুমি খুব মিষ্টি জানো। ছাড়ো তো। দেখেছো বড় আন্টি, আমি সত্যি কথা বলছি। সকাল সকাল ঘুম থেকে উঠে তুমি বেশ চা তৈরি করে আমাকে দেবে, আমি খাবো। ও বাবা, ভাবতেও ভালো লাগে। তুমি বলো বড় আঙ্কেল, তোমার ইচ্ছা করে না বড় আন্টির হাতে বানানো চা খেতে? তা তো করে, নিশ্চয়ই করে। আচ্ছা তোমরা বলো, তোমার করে না? তোমাদের করে তো? হ্যাঁ, তুই শোন না মিঠি, কি করছিস? আরে তোর ইচ্ছা করে না, তুই খাস নি তো? তোমার করে না? তোমার করে না? করে তো? দেখো সবার ইচ্ছা করে। এই থামবি তোরা? এত কাল ধরে হেসে ঠেলেছি, এখন বাড়িতে ছেলের বউ এসে গেছে, আমাকে নাকি কাক ভরে উঠে চা বানাতে হবে? আরে বড় আন্টি, এই চাবিটা কার? এদিকে ঘোরো। এবার বলো, এবারের গিন্নিকে? তুমি? এখানে যারা যারা আছে, যে তোমার ছেলে, ছেলের বউ, কার? তোমার। সো তাই এবার থেকে মানে আমি বাড়ির সবার হয়ে বলছি, আজকে সকাল থেকে আমাদের বড় আন্টি আমাদের সবার জন্য আমাদের বড় আন্টি চা বানাবে। হাততালি দাও সবাই। হ্যাঁ, বড় আন্টি। এসো বাবা, এসো, শোবে, চলো। একদম সাবধানে সাবধানে, একদম চুপ করে শুয়ে থাকবে, ওঠানামা করবে না, বুঝেছো? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বলছি কিছু যদি দরকার হয় আমাকে ডাকবে, একা একা আবার কিছু করতে যেও না। ঠিক আছে রে। আচ্ছা, তাহলে আমি রান্নাটা গিয়ে বসাই। তুমি বিশ্রাম করো। উফ, আবার একটা আপদ বাড়লো বাড়িতে। ওরে বাবা রে, ওইদিকে তো মনে হয় এতক্ষণে মা সুজনের মাথাটা চিবিয়ে খেয়ে ফেলেছে। এক মুহূর্ত চোখের আড়াল করেছো কি একেবারে? সুজনের উপর একেবারে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে। চাই তো একবার দেখি কি করছে।
হ্যালো। হেলে তো গেছি রে মা, তবে শুধু আমি নই, এই গোটা চ্যাটার্জি বাড়িটাই হেলে গেছে। সেটা হচ্ছে ধানি লঙ্কা মেঘলাটার জন্য। আরে রে রে রে, আমার রাজরাজেশ্বরী দিদি এখন কোথায় জানিস? হেসেলে হেসেলে চা বানাতে। বলো কি, পিসিমণি চা করছে? আর উপায় কি রে মা, এদিকে নিজেও লগবগ লগবগ করে ফুটছে, আর কেটলিতে জলে টকবক টকবক করে ফুটছে। এবার একটা ঝড় উঠবে জানিস তো, ধানি লঙ্কার ঝড়। আর সেই ঝড়ে চ্যাটার্জি বাড়ির সাম্রাজ্যর পতন হবে, আর তোর এই চন্দন রায় চৌধুরীর উত্থান। বুঝলাম বুঝলাম। অবশ্য এই দিকের ঝড় এখন অনেকটাই শান্ত হয়ে গেছে। এই তো আজই আমি আমার পূজনীয় শ্বশুরমশাইকে নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে এলাম। তিনার আঙুলের এখন কি অবস্থা, কেমন আছে? আঙুল আঙুলের জায়গাতেই আছে। এখন তো শুধু আমি একটা কথাই ভাবছি, কবে আমাদের আঙুলটা ফুলে কলা গাছ হবে। হবে হবে রে মা, হবে, চাপ নি। হ্যাঁ রে মা, সেদিন যে অতগুলো গয়নাগাটি তুই আমার হাতে শান্টিং করে গেলি, ওগুলো নিয়ে কি করবো? কি আবার করবে? প্লিজ দয়া করে ওগুলো বেচে দিও না, হ্যাঁ? যত্ন করে নিজের কাছে আলমারিতে তুলে রাখবে। একটাও যদি এদিক থেকে ওদিক হয়েছে না। ঠিক আছে। আচ্ছা শোনো, বলছি তোমার প্রমোটারের সঙ্গে কথা হয়েছে? উর্মিলা, আবার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু। পরে কথা বলছি। হ্যাঁ যাই। হ্যাঁ দাদা, কাজ মা চিনটা রাখলাম এখানে। এই যে বড় মা, দুধ খান। ভোলাদা হ্যাঁ। বলছি শোনো না, আমরা একটা কাজ করি, আমরা চায়ের প্লেটগুলো বরং সাজিয়ে ফেলি, চলো। আচ্ছা আচ্ছা। মা চাটা এখানে কি রাখি। হচ্ছে কি এসব? আমি কি প্রথমবার এই রান্নাঘরে ঢুকছি? আমার রান্নাঘরে আমাকেই সব শিখিয়ে দেবে? না মা, আসলে আমি আসলে কি তোমার কি মনে হয় আমি কিচ্ছু বুঝি না? মা আমার বোনটাকে আপনি ক্ষমা করে দিন। ও বড্ড ছেলে মানুষ, ও না বুঝে একটা থাক, নিজের বোনের হয়ে আমার কাছে সাপাই গাইতে হবে না। যাও, আমাকে শান্তিতে কাজটা করতে দাও। মা আপনি যদি বলেন তাহলে আমি চাটা করি। থাক, তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? যাও না এখান থেকে। ভোলা, হ্যাঁ বড় মা। নিজের বৌদিকে নিয়ে চলে যা এখান থেকে। হাঁ করে কি দেখছিস? যা। হ্যাঁ আচ্ছা বড় মা। বৌদিমণি চলো, বাইরে চলো। মা আমি আরেকবার এখান থেকে যাও, যাও। ক্ষমা করে দিন, আমি কিচ্ছু বুঝি না ভাবে। এটা দুই বোনের কারসাজি, আমাকে জব্দ করবে। আমার নাম অঞ্জলি চ্যাটার্জি, আমি কোনোদিন তোমাদের ক্ষমা করব না। দিদি রে, তোর এমন ঘানি টানা হাল দেখে তো আমার চোখে পানি এসে গেল রে। এই বাড়িতে দস্যি মেয়েটার পায়ের ছাপ পড়তে না পড়তে কি চাপটাই না তুই খেলি। হ্যাঁ রে বাবা, হ্যাঁ আজকে বড় আন্টি সবার জন্য চা করছে। আরে দাঁড়া দাঁড়া, হবে আরো অনেক কিছু হবে। দেখ ঠিক এই সময় তুই আমার সঙ্গে নেই। ওহো না, তোকে মিস করবো না তো কাকে মিস করবো? আর মিস করতে হবে না, আমরা সবাই আছি না। মিঠুদি এরম বলে না, ও আমার বেস্ট ফ্রেন্ড না, একটু একটু মিস করি। চল টাটা, পরে করছি। এই আমিও তো আছি, আমরা সবাই মিলে আমাদের বোনটাকে খুব ভালো রাখবো। একদম। আমরাও আছি। কিরে অরুণ বল। আমরাও কিন্তু সবাই আছি।
আর এ বাড়িতে আমরা সবাই সবাইকে খুব ভালো রাখবো, নো প্রবলেম। জেঠু একটা কথা, একটু প্লিজ এসো না এদিকে। ওদিকে? হ্যাঁ আচ্ছা, বলছিলাম যে জেঠু, মানে প্রবলেম হয়তো এই মুহূর্তে নেই এ বাড়িতে, কিন্তু খুব শিগগিরই একটা সাংঘাতিক প্রবলেম কিন্তু চলে আসবে, মানে হবেই আর কি ভাই। তুই মেঘলাকে প্রবলেম দিবি? অনিশাটা মেনে নেবে? আমি বলছি আমার কানটা ছাড়ো, আমি বলছি দেখো মেঘলা কেন, আমি অনেকেও প্রবলেম দেবো বাবা। পরিষ্কার কথা, এই চ্যাটার্জি বাড়িতে যদি ইমিডিয়েটলি একটা সাংঘাতিক মানে বিপ্লবী পার্টি না হয়, মানে সাংঘাতিক ব্যাপার না হয়, আমি কিন্তু কাউকে ছাড়বো না এই দুজনকে। এই মিঠুদি, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে বলো সবাইকে কিছু। একটা বিশাল পার্টি দিতে হবে, কোনো কথাই শুনবো না। পার্টি চাই, পার্টি হতেই হবে। ঠিক আছে, আমার কথাটা তোরা শোন। হ্যাঁ বল। অনির মা তো বলেছে যে ছোট বউকে ভালোবেসে স্বীকৃতি দেবে একটা অনুষ্ঠান করে। তার মানে একটা পার্টি সার্টি কিছু হতেই হবে। এই পার্টি চাই। ভালোবাসা জবরদস্তি আমাদের বাড়িতে ঢুকে আমারই মুখে নরুন ঘষার এমন শাস্তি দেব তোমাকে, মনে রাখবে তুমি। দিন মা, চাটা আমি দিয়ে দিই। কেন, আমি কি অক্ষম? এনাও চা। মানে তুমি করে এত দিন বাদে মানে পাওয়া যায়, মন প্রাণ জুড়িয়ে যাবে একদম। কেন, কখনো আমার হাতে চা খাওনি? না না, তা খেয়েছি, মানে অনেক দিন তো। আমার ইচ্ছে অনিচ্ছে তো আক্কা না করে একজনের বাড়িতে ঢুকে পড়েছে, তাই জন্য আমি তো আর চুপচাপ বসে থাকতে পারি না। আমার ছেলের মঙ্গল অমঙ্গলের কথা তো আমাকেই চিন্তা করতে হবে। ভোলা, ভোলা। হ্যাঁ হ্যাঁ বড় মা। আমি পাজি দেখেছি, আজকে শুভ দিন, আজ বাড়িতে পুজো হবে। হ্যাঁ যা 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 ব্যবস্থা করার সব কর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বড় মা। বড় মা মানে পুজো হবে, পার্টি হবে না? আসার পর থেকে বাড়িতে যা অশান্তি হচ্ছে, একটা গৃহ শান্তির জন্য পুজো না করলেই না। আজ তোমার উপোস, তুমি সারাদিন কিচ্ছু খাবে না। ফাটাফাটি বানিয়েছে বড় আন্টি। এ কি, তোমার এত বড় সাহস! আমি বারণ করা সত্ত্বেও তুমি চাটা খেয়ে নিলে? কেন, কি করলাম আমি? চাটা তো পেটে গেল, ওটা তো খাবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভেবেছিলাম সলিড খাওয়া বারণ, এটা তো লিকুইড। কিছুই বোঝো না তুমি, না? এক ঘর লোকের সামনে বাড়ির বউয়ের এরকম আচরণ, সেটা কারোর চোখে পড়ছে না। অঞ্জলি,
অঞ্জলি অঞ্জলি আমি বলছিলাম কি জানো, তুমি এরকম ভাবে রাগ করো না। না দেখো, রাগ করো না, ছেলে মানুষ মেয়ে ও ঠিক শিখে যাবে আস্তে আস্তে। আর তাছাড়া তুমি তো আছো, তুমি ওকে শিখিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ছেলে মানুষ, চোখে চোখে ইশারা করবার সময় সেসব তো মনে থাকে না। দিদি বোনকে কোনো শিক্ষা দেয়নি, আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বৌদি দেখো, তুমি রাগ করো না প্লিজ। আমার মনে হয় কি ও বোধহয় ভুল করে চাটা খেয়ে ফেলেছে। আগে তো কখনো এরকম করেনি, না না কখনো করেনি। তুমি নিশ্চিত থাকো, এখানে থাকতে থাকতে দেখবে ও সব কিছু শিখে নেবে। এবার না হয় ভুল করেছে, ভবিষ্যতে যেন এরকম ভুল না হয়। আমার বাড়িতে এসব আমি কিছুতেই সহ্য করব না, এটা ওকে বুঝিয়ে দিও। ও আচ্ছা 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 আচ্ছা, আমাদের এই চ্যাটার্জি বাড়িটা আর 5টা বাড়ির থেকে আলাদা? না মানে আমি তো সবাইকে স্বাভাবিক মনে করতাম। আই চল, আই চল, কি করছিস? আরে কি হচ্ছে কি সমস্ত? আমরা কেউ মায়ের সাথে এভাবে কথা বলি না। তুই এত বাড়তি কথা কেন বলছিস? হ্যাঁ দেখছিস না সবাই কিরকম অপ্রস্তুতে পড়ে আছে। চল ঘরে চল, ঘরে চল। দাঁড়া তো। কি আমাকে দেখে হাসছো কেন তুমি? প্লিজ চুপ করবি? বড় আন্টি, তুমি যখন এভাবে থাকো না, তুমি জানো তোমাকে না ভীষণ ভীষণ খারাপ দেখায়। পুরো কি মনে হয় জানো, রাম গরুরের ছানা আস্তে তাদের কি দেখছিস? কেটে পড়, চল। সরি। আচ্ছা 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 ঠিক আছে। এনো চা খাও। উপোসটা তো আমার, তোমার তো না। খুব ভালো চা বানিয়েছো কিন্তু। নিজের হাতে তৈরি করা চা খাও আর রিফ্রেশড হয়ে যাও। আর প্লিজ একটু হাসবে। এনো ধরো 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 ধরো। তোমার এই রাম গরুরের মতো মুখটা দেখতে আমার একদম ভালো লাগে না, বিশ্বাস করো। তুমি হাসবে না তো? তোমাকে আমি হাসতে বলছি তো? হাসো।